এ কি শুনলাম মহারাজ, বুড়ি রাঁধুনি নাকি ধরা পড়েছে? হ্যাঁ সেনাপতি মশাই, প্রহরীরা তাকে নিয়ে আসছে এখানে। আর ধরা যখন সে একবার পড়েছে তখন তার পেট থেকে কথা বের করতেও বেশিক্ষণ লাগবে না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো আসলে কি ঘটেছিল সেদিন। ক্ষমা করবেন মহারাজ, বুড়ি রাঁধুনি ধরা পড়েছে জেনে আমরা ছুটে এলাম। সে কেন আমাকে হত্যা করতে চেয়েছিল আমিও জানতে চাই তার মুখ থেকে। এমনও তো হতে পারে কেউ তাকে বাধ্য করেছিল পায়েসে বিষ মেশাতে। নইলে বুড়ি রাঁধুনির কি বা স্বার্থ থাকতে পারে? আমাকে হত্যা করে তার কি লাভ? মহারাজের জয় হোক। বুড়ি রাঁধুনিকে আনা হয়েছে মহারাজ। কোথায় সে? তাকে এখনই এই মন্ত্রণা কক্ষে নিয়ে আসা হোক। এই নিয়ে এসো। কি বুড়িকে তো আমি জ্যান্ত ধরে আনতে বলেছিলাম। তাকে মেরে ফেলার বুদ্ধি তোমাদেরকে কে দিল? ওর থেকে কিছু জানা যাবে? আর সে উপায় ছিল না মহারাজ। নগরের উত্তর দিকে জঙ্গলের পথের ধারে একটি ঝোপের আড়ালে বুড়ির মৃতদেহ পাওয়া গিয়েছে। একে কে বা কারা হত্যা করেছে তা আমরা কিছুই জানি না। তবে দেহ দেখে মনে হচ্ছে অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে বুড়ি। হায় ভগবান, এমন নিষ্ঠুর কেউ হতে পারে? বিনা অপরাধে বুড়ি রাঁধুনিকেও প্রাণ দিতে হলো। মায়া বলে মণিমল্লিকাকে দেখতে চেয়ে আমি বারবার এই রাঁধুনিদের দলটাকেই দেখছিলাম। এর মৃত্যু যদি অনেকক্ষণ আগেই হয়ে থাকে তাহলে ওই বুড়ি রাঁধুনি কে ছিল? প্রণাম মহারাজ। প্রণাম রাজামশাই। প্রণাম মহারাজ। তার মানে এই বুড়িকে মেরেই তার রূপ নিয়েছিল মণিমল্লিকা। এছাড়া আর কি বা হতে পারে? তুই ঠিকই বলেছিস পারুল দিদি। এই বুড়িকে অযথাই প্রাণ দিতে হলো আজ। আমি যার কথা ভাবছি সে যদি হয় তাহলে
হলে তো না, মল্লিকাকে আটকাতে এবার আমাকেই একটা কিছু করতে হবে। এমন ঘৃণ্য কাজ যে করতে পারে সে যে কতটা নিষ্ঠুর তা বলার অপেক্ষা রাখে না। এখন থেকে আমাদের সবাইকে আরো অনেক বেশি সচেতন থাকতে হবে। এর চেয়ে ভালো ছিল রানীমণি মল্লিকা আমাকেই মেরে ফেলতো। তার শত্রুতা তো আমার সঙ্গে। শুধু শুধু একটা প্রাণ নষ্ট করে কি লাভ হলো রানীর? এই ঘৃণ্য কাজ যে করেছে সে ঠিক একদিন শাস্তি পাবে। জীবনের কাঠগড়ায় তাকে একদিন না একদিন ঠিক দাঁড়াতে হবে। মহারাজ, নিরপরাধ রাঁধুনিরা কি মুক্তি পাবে তাহলে এবার? কারণ এই ঘটনার পর তো বোঝাই যাচ্ছে যে তারা সবাই ছলনা শিকার হয়েছে। বুড়ি রাঁধুনি যে ঝোপের আড়ালে মরে পড়েছিল তা তারাও বুঝতে পারেনি। আপনি ঠিকই বলেছেন সেনাপতি মশাই। নির্দোষ মানুষগুলোকে বন্দি রেখে কষ্ট দেওয়াটাই বরং অপরাধ। সেনাপতি, যাও, রাঁধুনি আর পাচক যাদেরকে তোমরা কারাগারে বন্দি করে রেখেছো তাদের মুক্তির ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। সেনাপতি মশাই, আপনি বরং নিশ্ছিদ্র পাহারার ব্যবস্থা করুন আজকে প্রাসাদে। আমার মন বলছে পারুলের ওপর আবার আক্রমণের চেষ্টা হতে পারে আজ। জানি না অদৃষ্টে কি আছে আমার মেয়ের। আজকের এই রাত পোহালেই রাজা নক্ষত্র জ্যোতির সঙ্গে তার বিয়ে। উৎসবের সাজে সেজেছে রাজবাড়ি, আনন্দে মেতেছে সকলে। কিন্তু যার বিয়ে তার মনে কি আনন্দের লেশমাত্র আছে? নিয়তিরে কেমন খেলা কে জানে। তুমি কাঁদছো? কেঁদো না মা, তোমার চোখের জল যে আমার সহ্য হবে না। আজ পর্যন্ত আমি যা যা করেছি সব তো তোমার মুখে হাসি ফোটানোর জন্য। আর তুমি কাঁদছো মা? আমি জানি আমার মুখে হাসি ফোটানোর জন্য, আমার ছেলেদের ফিরিয়ে দেওয়ার জন্য আমার মেয়ে নিজের সমস্ত সুখ, সমস্ত হাসি স্বেচ্ছায় বিসর্জন দিয়েছে। যে মা মেয়ের মুখের হাসি কেড়ে নেয় তার চোখ দিয়ে জল বেরোবে না তো কি বেরোবে বলতে পারিস? না মা, তুমি কাঁদবে না। কে বলেছে আমার মুখে হাসি নেই? দেখো মা,
আমি হাসছি তো, আমি হাসছি, আমি হাসছি মা। কি হচ্ছে ওখানে? প্রাসাদের ছাদে এত ধোঁয়া কেন? কোথাও আগুন লাগেনি তো, নাকি অন্য কিছু? রানী মণিমল্লিকা ওখানে নেই তো? আমার জীবনের জন্য তুমি শুধু শুধু নিজেকে দায়ী করে কেন দুঃখ পাচ্ছ মা? এই সবই তো আমার ভবিতব্য। আমার কপালে যা আছে তাই তো হবে। এখানে তোমার, আমার, আমাদের কারো কিছু করার নেই। এই সবের জন্য তুমি নিজেকে দোষী ভাবলে আমি আরো কষ্ট পাবো মা। তোর ভবিতব্য নিয়ে আমি যত না চিন্তিত, তার থেকে অনেক বেশি চিন্তিত তোর নিরাপত্তা নিয়ে। আমি এতদিন জানতাম রানী মণিমল্লিকা শুধু তোর ক্ষতি করতে চায়, কিন্তু আজকে পায়েসে বিষ মেশানোর ঘটনার পর মনে হলো যে যদি এ কাজ তার না হয় তাহলে আরো কেউ আছে পারো যে তোর ক্ষতি করতে চায়। আর কে বা হতে পারে মা? আর কে আমার মৃত্যু চাইতে পারে? আমি তো কখনো কোনোদিনও কারো খারাপ চাইনি, কারো কোনো ক্ষতি চাইনি। তাহলে আমিও তো সেই একই কথা ভাবছি পারো। রানী মণিমল্লিকা ছাড়া আর কে হতে পারে? যেই হোক মা, তুমি এই নিয়ে আর বেশি চিন্তা করো না। রাজা নক্ষত্র জ্যোতি আছে, সেনাপতি মশাই আছে, তুমি আছো মা, রাক্ষস দাদু আছে। দুজন থাকতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না।
আমি তো ভাবলাম সূর্য অস্ত গেছে। এই রাতের অন্ধকারে আজ তোকে আমি শেষ করব শয়তানি। সারা প্রাসাদ জুড়ে যত পাহারা থাকুক না কেন, কাল সকালে দিনের আলো এ জীবনে তোর আর দেখা হবে না। এই নে, এটা রাখ তোর কাছে। এবার তুমি একটু বিশ্রাম নাও মা। সারাদিন তোমার অনেক ধকল গেছে, মনের উপর অনেক চাপ পড়েছে তোমার। আমার আজকে রাত্রে আর ঘুম আসবে না। তুই আয়, আবার আমার কোলে মাথা রেখে শো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমরা যদি মানুষ হতাম তাহলে আজ মা আর পারুল বোন দুজনকে পাহারা দিতে পারতাম। ঠিক বলেছিস বড় ভাই, আমরা মানুষ হলে কোনো চিন্তাই ছিল না, সব বিপদ থেকে রক্ষা করতে পারতাম আমাদের বোনকে, কেউ তার কোনো ক্ষতি করতে পারত না। সত্যি হাত পা বাঁধা আমাদের, কিচ্ছু করার উপায় নেই। দেখো না, কাল আমাদের একমাত্র বোনের বিয়ে, অথচ আমরা ভাইরা পারুল বোনের বিয়ে কোনো কাজই করতে পারবো না। কি করবি বল, উপায় তো নেই কিছু। আমাদের বাকি ভাইদের খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা যে মানুষ হতে পারবো না। তবে কিছু করতে না পারলেও আমাদের আশিস আর ভালোবাসা সব সময় পারুল বোনের সঙ্গে থাকবে। মন খারাপ করিস না ভাই তোরা, লক্ষ্মীটি। আমি খুব তাড়াতাড়ি বাকি সব ভাইদের খুঁজে বের করব, কথা দিলাম তোদের। তখন আর তোদের
ফুল হয়ে থাকতে হবে না। সব ঠিক হয়ে যাবে। তোদের সব কষ্ট একদিন দূর হয়ে যাবে, দেখিস তোরা।